আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে দূরে গ্রামে-গঞ্জে যেখানে বসে মুভি বাংলা কর্তৃক আয়োজিত আজকের কুরবানির তাৎপর্য অনুষ্ঠান উপভোগ করছেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ, প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আপনাদের সাথে রয়েছে আমি মুফতি ওয়ালিউল্লাহ পাটোয়ারি। আমরা আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে রেখে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমল নিয়তে শোনার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন কার কীরকম যশ, কার কীরকম খ্যাতি, কে কত সম্পদের মালিক, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন আমল এবং মন, অন্তরের তাকওয়া। তাই আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলেছেন যে তোমরা কোরবানি করবে আল্লাহ সন্তুষ্টির জন্যে। কোরবানি অর্থ নিকটবর্তী হওয়া, সংকল্প করা, ইচ্ছা করা। আমরা এই কোরবানির মাধ্যমে আল্লাহ পাকে নৈকট্য লাভ করতে পারি। যুগে যুগে এই পৃথিবীর ভিতরে কোরবানি চলে আসছে। সাইয়্যিদানা হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন পৃথিবীতে সৃষ্টি করেন, তার সাথে তার পার্টনার, লাইফ পার্টনার হযরত হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা মানবেরা সৃষ্টি এমন, এক পুরুষ আর নারী একজন, তাদেরকে দিয়েই তোমাদের সৃষ্টি হতে বিভিন্ন জাতিতে রাখি রূপান্তরিত করে চিহ্নিত করিতে সবার পরস্পরে। আল্লাহর কাছে বেশি মর্যাদা তার, তোমাদের মাঝে যে অধিক ফরেনকার। সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমল এবং মন দেখেন। তাই আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সেদিন প্রশস্ত মন এবং সালিম মন, সজীব মন, পরিষ্কার পরিচ্ছন্ন মন এবং আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াবে। সেদিন কোনো কুটিল আত্মা আল্লাহর সম্মুখে সেদিন দাঁড়াবে না। আল্লাহ রাব্বুল আলামিন হৃদয়বান, তাকওয়াবান, মুত্তাকি, ফরজগার, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন। এর জন্যে কোরবানিটি যেটি আমরা দিব আল্লাহ সন্তুষ্টির জন্য দিতে হবে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতিকমাল আল ঈমান। আল্লাহ তাআলা বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন যে তোমার দান করা, না করা, ভালোবাসা, না বাসা, যা কিছু আছে এগুলো সব আল্লাহ সন্তুষ্টির জন্য হবে। যদি আল্লাহ সন্তুষ্টির জন্য হয় ফাকাদ ইসতিকমাল আল ঈমান, তাহলে এমনিভাবে তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারলে। তো তৎকালীন সময়ের ভিতরে একটি সিস্টেম ছিল, একটি পদ্ধতি ছিল কোরবানি করার। প্রত্যেকটি জাতির উপরে কোরবানি ফরজ ছিল। হযরত আদম আলাইহিস সালাম, হযরত শীস আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম সহ সমস্ত জাতি এমনিভাবে তারা কোরবানি করেছে। কোরবানি যে শুধু আমাদের জন্য এটি না, কোরবানির মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য লাভ হয়। তো তৎকালীন সময়ের ভিতরে বিষয়টি এমন ছিল যে সাইয়্যিদানা হযরত আদম আলাইহিস সালাম, আমাদের আদি পিতা, তাকে জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে সৃষ্টি করেন। আমরা জানি অনেক ঘটনা রয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে সর্বপ্রথম সৃষ্টি করার পূর্বেই ফেরেশতাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে জিজ্ঞেস করলেন, তাদেরকে বললেন যে তোমরা কি বলো? ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু আদ-দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ তাআলা বলছেন, স্মরণ করো সে সময়ের কথা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করেছিলেন ফেরেশতাদের কাছে যে আমি পৃথিবীতে খলিফা নিয়োগ করব, প্রতিনিধি নিয়োগ করব, প্রতিনিধি পাঠাতে চাই, তোমরা কি বলো? তো তারা বলছিল আল্লাহ তাআলা কি প্রয়োজন আছে? তারা রক্তপাত করবে, তারা বিভিন্ন পাপাচার, অনাচার, অত্যাচার, কামাচার, ব্যভিচার, দুরাচারে তারা লিপ্ত থাকবে, তারা নিজেদের মধ্যে হানাহানি মারামারি করবে। তো ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক,
আমরা তো আপনার তাসবিহ বর্ণনা করতেছি, হামদে বাড়ি তালা আমরা বর্ণনা করতেছি, তো তাদেরকে পাঠানো কি দরকার? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের ঠিক মুখের উপরে বলে দিয়েছিলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যে বিষয়টি জানি তোমরা সেই বিষয়টি জানো না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, এরপরে সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু শিখিয়ে দিলেন। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শিখানো সেই বিষয়গুলি ফেরেশতাদের সামনে উপস্থাপন করলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ফেরেশতারা কি তোমরা জানো? জানলে বলো। তখন তারা বলল যে আমাদের প্রভু, আমাদের সৃষ্টিকর্তা আমাদেরকে যেটি শিখিয়েছেন আমরা সেটিই জানি, এর বাড়তি আর আমরা কিছুই জানি না। তো তাহলে আদমকে সিজদা করো। তো আদম আলাইহিস সালামকে সকলে সিজদা করলো, ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, ইবলিস সিজদা করলো না। তো হযরত আদম আলাইহিস সালামকে যখন সিজদা করলো না, সে আল্লাহ পাকের হুকুম মানলো না, এর জন্যে শয়তান অভিশপ্ত হয়ে গেল, লাঞ্ছিত হয়ে গেল, অপমানিত হয়ে গেল, নিষ্পেষিত হয়ে গেল, সে সারা জীবনের জন্য হতবাগা হয়ে গেল। আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন, ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদ আমারতুক, কিসে তোমাকে নিষেধ করলো, কিসে তোমাকে বাধা প্রদান করলো আমার হুকুমকে অমান্য করার জন্য? তো সে বলল, খালাকতানি মিন নার, আমি হচ্ছে আগুনের তৈরি, আর ওয়া খালাকতাহু মিন তিন, আদম হচ্ছে মাটির তৈরি। নাউযুবিল্লাহি মিন যালিক। আদম আলাইহিস সালাম তাকে মাটির তৈরি বলল। তো আদম আলাইহিস সালামকে সে সিজদা করতে সে চাইল না। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তাকে অভিশপ্ত করে দিলেন যে তুমি অহংকার করলে। আর এর থেকে আমরা আরেকটা বিশেষ শিক্ষা নিতে পারি শুধু দর্শক শ্রোতা, তা হচ্ছে যে আমাদের অহংকার করা যাবে না। টাকা, যশ, খ্যাতি, আজকে আমাকে গুড লুকিং দেখা যাচ্ছে, ভালো দেখা যাচ্ছে, এটি আল্লাহ পাকের একটি দয়া। আল্লাহ পাক আমাদেরকে চোখ দিয়েছেন, আলাম নাজআল্লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন, আল্লাহ পাক ঠোঁট দিয়েছেন, তো এগুলো আল্লাহ পাক দিয়েছেন, আমাদেরকে শুকর আদায় করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবি মিসকালা যাররাতিন মিন কিবির, সরিষা পরিমাণ যদি কেউ অহংকার থাকে সেই বডি জান্নাতে যাবে না। নাউযুবিল্লাহি মিন যালিকের জন্য আমাদেরকে অহংকার মুক্ত থাকতে হবে। আমরা যে এই ঘটনা থেকে আমরা শিক্ষা পেলাম যে আমাদেরকে অহংকার করা যাবে না, অহংকার হচ্ছে আল্লাহ পাকের চাদর। তো যাই হোক, হযরত আদম আলাইহিস সালামকে যখন এমনিভাবে সে সিজদা দিল না, অভিশপ্ত হয়ে গেল, লাঞ্ছিত হয়ে গেল, সারা জীবনের জন্য অভিশপ্ত হয়ে গেল এই শয়তান। হযরত আদম আলাইহিস সালাম তিনি এবং হাওয়া আলাইহিস সালাম দুইজন একসাথে বসবাস করলেন। আল্লাহ তাআলা তাদেরকে বললেন যে তোমরা সব জায়গায় যাবে, যেখানে যাও ইচ্ছা সেখানে যাও, ওয়ালা তাকরাবু হাদিহিস শাজারা, এই গাছের নিকটে যাবে না, তাহলে তোমরা জালিম সাব্যস্ত হবে। তো শয়তানের ধোঁকায় পড়ে হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম, পয়গম্বররা সরল ছিল, আসলে তাদেরকে ভুল বুঝানো হয়েছিল। শয়তান আসলে ভুল বুঝায়, ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর, শয়তান জাহান্নামের দিকে ডাকে, আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং সুন্নাহ জান্নাতের দিকে ডাকে। তো শয়তান ভুল বুঝিয়ে ওই জায়গায় আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠালেন। পৃথিবীতে পাঠানোর পরে বললেন যে কুল্লা হাবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যাও এখান থেকে নেমে যাও। এরপর থেকে যখন আমার থেকে হেদায়েতের আলোক বার্তিকা যখন আসবে, তখন যে এমনিভাবে হুদার অনুসরণ করবে, অনুকরণ করবে, আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন মহাগ্রন্থ আল কুরআন কারীম এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, এটি আমাদের আমল করতে হবে। এর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদুল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আই এম লিভিং ফর ইউ টু থিংস, দ্য কুরআন এন্ড সুন্নাহ, ইউ উইল নেভার বি লেড টু এনি ইভিল পাথ ইফ ইউ ফলো দিস টু থিংস স্ট্রিক্টলি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুটি জিনিস তোমাদের জন্য রেখে গেলাম, দুটি জিনিস রেখে গেলাম তোমাদেরই জন্য, কুরআন এবং হাদিস খানি করবে সদা গণ্য, কুরআন এবং হাদিসের বাই করবে ধারণ যারা, রাসূল বলেন কবু তারা হবে না পথহারা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো দুটি জিনিস আজকে সারা পৃথিবীর ভিতরে যত মুসলমান আছে বেশিরভাগ দেখা যাচ্ছে তারা অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত, নিষ্পেষিত, নির্যাতিত। আজকে আমরা ফিলিস্তিনের ব্যাপারে দেখতে পারি, তার কারণটা কি? অনেক জায়গায় তো এরকমভাবে এমনটি হচ্ছে যেটি আমাদের হাতে করা কামাই। যারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে এবং স্থলে বিপর্যয় দেখা যাচ্ছে, এগুলো আমাদের হাতে করা কামাই। আর কিছু আছে আল্লাহ পাকের পরীক্ষা, যেমন আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। এগুলো আমাদের হাতে করা কামাই রয়েছে। কিছু আছে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীদেরকে পরীক্ষা করবেন, যেভাবে সম্পদ নিয়ে যে এরপরে সন্তান সন্ততি আছে এদেরকে তাদের থেকে কেড়ে নিয়ে এরপরে ব্যবসা বাণিজ্যের ভিতরে ধস দিয়ে বিভিন্নভাবে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন। যারা পরীক্ষার ভিতরে যারা ধৈর্য ধারণ করতে পারবে, আল্লাহ তাআলা বলেছেন ওয়াবাশশিরিস সাবিরিন,
ধৈর্যশীল যারা আছে তাদের সুসংবাদ দাও, জান্নাতের সুসংবাদ। সুবহানাল্লাহ। এর জন্য আমাদেরকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। তো এরকম পরীক্ষা তো রয়েছে, এর জন্য কোরআন এবং হাদিস মেনে আমাদেরকে আমল করতে হবে। যে কথাই বলছিলাম যে আল্লাহ তাআলা বলছে হুদা, যে কোরআন এবং হাদিস হচ্ছে আমাদের আলোক বার্তিকা, আমাদের হুদা হেদায়েতের একটি আলোর দিশা। তো এটি যখন এমনিভাবে মানব, এটি যখন মানবো আমরা, এবং এটি যখন আমরা মানবো কোরআন এবং হাদিস, এবং যখন আমরা আমল করব, তখন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আবার যে তার ওয়াদা করেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন, সেই জান্নাত কিন্তু আমরা পাবো ইনশাআল্লাহ। সেই দর্শক শ্রোতা, তৎকালীন সময়ের ভিতরে হযরতে আদম আলাইহিস সালাম এবং হযরতে হাওয়া আলাইহিস সালাম যে বিষয়টি ছিল, ওই সময়ের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারণ করে দিয়েছিলেন, পদ্ধতি করে দিয়েছিলেন, সিস্টেম করে দিয়েছিলেন, যে তা হচ্ছে যে প্রথম পক্ষে গর্বে যারা হয়েছে এবং দ্বিতীয় পক্ষে যারা হয়েছে, অর্থাৎ দুজন দুজন করে, কিন্তু এরকমভাবে হাওয়া আলাইহিস সালাম তিনি সন্তান প্রসব করতেন, একটি ছেলে একটি মেয়ে, পরবর্তী আবার একটি ছেলে একটি মেয়ে, এরকমভাবে। তো তৎকালীন সময়ের ভিতরে প্রথম যখন হাবিল তিনি যখন জন্মগ্রহণ করেন, তো হাবিলের সাথে যে সহোদর ছিল সেই ছিল কুষ্ঠিত চেহারা ভালো ছিল না, কালো ছিল, তার নাম হচ্ছে লিউজা। এবং কাবিল যে পরবর্তী গর্ভে হয়েছিল, কাবিলের সাথে যে মেয়েটি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন তার নাম হচ্ছে আকলিমা। অত্যন্ত দেখতে লাভলি ক্রিচার, ফেস খুব সুন্দর, দেখতে খুব ভালো, এরকমভাবে খুব আকর্ষণীয় চেহারা অধিকারী ছিল আকলিমা। তো সিস্টেম অনুযায়ী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কানুন অনুযায়ী হাবিলের যে ভাগ্যে ওই সুন্দরী মেয়ে আকলিমা পড়ল, এবং কাবিল যে ছিল, কাবিলের ভাগ্যে লিউজা, দেখতে কুষ্ঠিত ছিল, চেহারা ভালো ছিল না, কালো বর্ণের, সে পড়ল। তো কাবিল সেটি মানতে পারলো না। কাবিল বলল যে না, আমার সাথে যে হয়েছে আমি আকলিমাকে আমি বিয়ে করবো। হযরত আদম আলাইহিস সালাম বিপাকে পড়ে গেল। আদম আলাইহিস সালাম বললেন, আচ্ছা ঠিক আছে, তোমরা কোরবানি করো। যদি তোমরা করো, আল্লাহ রাব্বুল আলামিন যার কোরবানি কবুল করবেন সেই আকলিমাকে বিয়ে করবে। সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তাআলা মন দেখেন। এর জন্য আল্লাহ তাআলা কালামে মাজিদে বলছেন, সেই দর্শক শ্রোতা, অবশ্যই আপনারা যারা কোরবানি করবেন, এই আলোচনা আপনাদের জন্য জানা এবং সাথে সাথে মানা একান্ত অপরিহার্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে মাজিদে বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের গোশত, তোমাদের এই যে মাংস, রক্ত, এগুলো তো আমার কাছে আসে না, এগুলো দিয়ে আমি কি করব? আমি দেখি তোমাদের তাকওয়া, তোমাদের অন্তর, যেটি কোরবানি করলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেটি আল্লাহর সন্তুষ্টির জন্য যেটি করলেন, আদম আলাইহিস সালাম করলেন, সমস্ত পয়গম্বররা যেটি করেছে, যুগে যুগে কোরবানি হচ্ছে। তো আল্লাহ তাআলা দেখছেন যে সেটি আমার জন্য কিনা। যদি আমার জন্য যদি হয়, এই তাকওয়াটা, অন্তরের তাকওয়াটা, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন। আর যারা তাকওয়ার গুণে গুণান্বিত হবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পছন্দ করেন যারা তাকওয়াবান, তাকওয়ার গুণে যারা গুণান্বিত। তো সম্মানিত দর্শক মণ্ডলী, হযরত আদম আলাইহিস সালাম বললেন যে ঠিক আছে, তাহলে তোমরা কোরবানি করো। তো কাবিল শেষ ছিল এমনিভাবে, সে ফার্মার, কৃষক ছিল। তো সে সমস্ত এরকমভাবে জব, গম, এগুলো একত্রিত করলো, ভালোগুলো আলাদা করে রাখলো, যেগুলো খারাপ, যেগুলো অকার্যকর, যেগুলো কোনো কার্য পরিণত করা যাবে না, এগুলো সে স্তূপ করে রাখলো কোরবানির জন্যে। নাউজুবিল্লাহ মিন যালিক। আর হাবিল, সে আল্লাহ সন্তুষ্টির জন্যে সে পশুপালন করত, সে রাখাল ছিল। তো সে সমস্ত দুম্বার থেকে উৎকৃষ্ট, ভালো, মোটা, তাজা, দেখতে যেটি ভালো, এটি সে নির্বাচন করে, বাছাই করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টিতে কোরবানির জন্য সে রেখে দিল। তো আল্লাহ রাব্বুল আলামিন মন দেখলেন, অন্তর দেখলেন যে হাবিলের মনে কোনো বিশুদ্ধার নেই, পরিষ্কার পরিচ্ছন্ন মন। হাবিলের কোরবানিকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন। আর তৎকালীন সময়ের ভিতরে কোরবানি কবুল হওয়ার যে বিষয়বস্তু ছিল, যেটি জানা যেত, তা হচ্ছে যে আকাশ থেকে একটি আগুনের কুণ্ডলী এসে সেটি বশীভূত করে দিত, জ্বালিয়ে দিত, তাহলে বোঝা যেত যে এভাবে তার কোরবানি কবুল হয়েছে। তো হাবিলের কোরবানি কবুল হলো। হাবিলের কোরবানি যখন কবুল হলো, তখন কিন্তু এরকমভাবে কাবিল আরও সে বেপরোয়া হয়ে গেল। এখন কাবিল বলতেছে যে আমি তোমাকে হত্যা করবো। নাউজুবিল্লাহ। হাবিল বললো যে তুমি যদি আমাকে হত্যা করো, আমি তো তোমাকে হত্যার জন্য তোমাকে হাত এরকমভাবে বাড়াবো না, কারণ তুমি যদি আমাকে হত্যা করো, তাহলে আমাকে যে হত্যা করার যে গুনাহ,
এবং এই যে তুমি যে পাপ করলে এই গুনাহ নিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াতে হবে। তো শেষ পর্যন্ত সে শয়তানের কুমন্ত্রণায় হাবিলকে হত্যাই করলো, হত্যা করে সে ডেড বডিটা পর্যন্ত সে লুকোতে পারলো না। আল্লাহ রাব্বুল আলামিন একটা কাক পাঠিয়ে দিয়ে তাকে শিক্ষা দিলেন যে কীভাবে ডেড বডি লুকোতে হয়, কীভাবে কবর দিতে হয়, কীভাবে মাটির ভিতরে এটি চাপা দিতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিলেন, ঠিক তাই হলো। এর জন্যে আল্লাহ রাব্বুল আলামিন কালামে মাজিদেও বলছেন যে পৃথিবীর ভিতরে যে আল্লাহ পাক কোনো বান্দাকে বাঁচিয়ে দিল, সেজন্য সারা পৃথিবীর বান্দাবান্দিকে বাঁচিয়ে দিল। সুবহানাল্লাহ। যে একজন মানুষকে হত্যা করলো, সেজন্য সারা পৃথিবীর মানুষকে হত্যা করলো। তো সেখান থেকেই হত্যাযোগ্য একটা বিষয়টি সেটি চলে আসছে। তো দিনে দিনে এরকমভাবে কোরবানি আসছিল। শেষ পর্যন্ত আমরা যতটুকু জানি যে কোরবানি আমরা এরকমভাবে আবির্ভূত হয়েছি, আমরা যে কোরবানি করার জন্য উদ্বুদ্ধ হয়েছি, যে বিষয়টি তা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বপ্নে দেখালেন। যে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তুমি তোমার যে সব থেকে যে জিনিসটাকে তুমি খুব ভালোবাসো এটি আল্লাহর রাহে কোরবানি করো। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, এটি কসাসুল কোরআনে বিভিন্ন জায়গায় রয়েছে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রতিদিন এরকমভাবে 3 দিন করে দিন কোরবানি করলেন, 100 করে তিনি 100 দুম্বা কোরবানি করলেন, এরকমভাবে দ্বিতীয় দিন তৃতীয় দিন। তো তারপরও আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে দেখালেন যে তোমার প্রিয় বস্তু, তখন তিনি বুঝলেন যে প্রিয় বস্তু তো যে আমার সব থেকে আমার কলিজা টুকরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরে আমি যাকে ভালোবাসি হচ্ছে আমার ছেলে ইসমাইল। তো ইসমাইলের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন কালামে মাজিদে বলছেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। আল্লাহ তাআলা নিজে বলছেন যে ফালাম্মা আসলামা, তারা দুইজন আত্মসমর্পণ করলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে। ওয়া তাল্লাহু লিল জাবিন, উপর করে শোয়া দেওয়া হলো। এবং শুধু তাই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে যখন বললেন যে তুমি কি বলো, আমি এরকমভাবে দেখেছি, আর পয়গম্বরের যে দেখা সেটি ওহী হয়। তো হযরত ইসমাইল আলাইহিস সালাম তার বাবাকে বলল সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, চিন্তার কোনো কারণ নাই, আপনি শুকরকারী যারা রয়েছে, যারা সবরকারী রয়েছে, সেই সবরকারীদের মধ্যে আমাকে পাবেন। সে নিজে বলল না যে আমি শুধু একা সবরকারী বা ধৈর্যশীল না, অত্যন্ত আদবের পরিচয় দিয়েছে, বাপ যেরকম সন্তান সেরকম। সুবহানাল্লাহ বিহামদি। সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের আপনি সাথে পাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিজের জীবনকে দেওয়া, আল্লাহর রাহে নিজেকে উৎসর্গ করা, এটা তো একটা ভাগ্যের ব্যাপার, কপালের ব্যাপার। সুবহানাল্লাহ বিহামদি। ওই যে হাবিল যে কোরবানি করেছিল, যে দুম্বাটাকে আল্লাহ পাক কবুল করেছেন, সেটি জান্নাতের ময়দানে বিচরণ করতেছিল। তো সেটির মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি পরীক্ষা নিলেন, একটি বিশাল একটি পরীক্ষা, যে ইসমাইল আলাইহিস সালামের বদৌলতে তার পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন এই দুম্বার মাধ্যমে কোরবানি করিয়ে আমাদের জন্য এরকম একটি কারণ করে দিবেন, নৈকট্য লাভের জন্য, আমরা যাতে আল্লাহ পাকের নৈকট্য লাভ করতে পারি। হযরত ইসমাইল আলাইহিস সালাম তিনি যখন বললেন তার পিতাকে যে বাবা আপনি ধৈর্যশীলদের সাথী পাবেন আমাকে, যারা ধৈর্যশীল ছিল, যারা সবরকারী ছিল, অবশ্যই আমিও তাদের সাথে রয়েছি, আপনি চিন্তা করেন না, আপনি আপনার কাজগুলি আপনি সমাধা করার জন্য আপনি চেষ্টা করেন। তো হযরতে কোনো রাওয়ায়াত আছে এরকমভাবে যে তার হাত পা বেঁধে দেওয়া হয়েছিল, আবার এমনিভাবে কোনো কাসাসের মধ্যে আছে যে না, সে নিজেই হযরত ইসমাইল আলাইহিস সালাম তার প্রাণকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে উৎসর্গ করার জন্য তিনি নিজেই প্রচেষ্টায় লিপ্ত ছিলেন। তো তিনি এমনভাবে এই কাজটি করেননি। তো যাই হোক, উপর করে শোয়া দেওয়া হলো। যখনই তাকে জবাই দেবে তখনই আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম, হ্যাঁ ইব্রাহিম কদ সাদ্দাকতা রুইয়া ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়িত করেছো, আর এভাবেই যারা আমার পরীক্ষায় পাশ করে তাদেরকে আমি পুরস্কার দিয়ে থাকি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজেই বলছেন, নিজেই পরীক্ষা করছেন যে ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, যেটা অত্যন্ত সুস্পষ্ট, এটি কঠিন একটি পরীক্ষা ছিল। সেই পরীক্ষায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পাস করলেন। সেই পরীক্ষায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পাশ করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখনই তিনি এরকমভাবে সন্তানকে কোরবানি করবেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, যেটি আমরা তাকবীরে তাশরিকে যেটি আমরা পড়ে থাকি। হযরত জিবরাইল আলাইহিস সালাম তিনি দৃষ্টি আকর্ষণ করলেন, আল্লাহু আকবার,
তো এই কথা শুনে সাথে সাথে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তারপরে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এটি বললেন, তখন হযরত ইসমাঈল আলাইহিস সালাম তিনিও জবাব দিলেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য। প্রথম যখন তিনি দৃষ্টি আকর্ষণ করলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম, কারণ হচ্ছে যদি তিনি জবাব দিয়ে দেন তো আল্লাহু আকবার বললেন। দ্বিতীয় এরকমভাবে যখন তার কথা শুনে দ্বিতীয় তাকবীর বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সে সময় দুম্বাটি সরিয়ে দিয়ে যখন কোরবানি হয়ে গেল, তখন তিনি শুকর আদায় করলেন। তিনি মনে করলেন যে হয়তো হযরত ইসমাঈল কোরবানি হয়ে গিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন যে ইসমাঈল আলাইহিস সালাম পাশে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতের নিদর্শন সারা পৃথিবীর সারা জাতিকে দেখালেন যে হযরত ইসমাঈল দাঁড়িয়ে রয়েছে, একটি দুম্বা কোরবানি হয়ে গেল। তারপর থেকেই সমস্ত উম্মতে মুহাম্মাদের জন্য, আমাদের জন্য কোরবানি অবশ্যই ওয়াজিব হয়ে গিয়েছে। যাদের এরকমভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিয়েছেন যে কোরবানি বিশেষ করে 10, 11, 12 জিলহজের ওই 3 দিনের মধ্যেও যদি আমাদের এরকমভাবে অন্ততপক্ষে আমাদের মৌলিক চাহিদার পরে 1 ভাগ আমরা দিতে পারি। বর্তমান আমাদের বাংলাদেশের হয়তো টাকা কত হবে, 20,000, 25,000 হতে পারে, 10,000 হতে পারে। কারণ আপনি যদি একটি কোরবানি আছে, আপনি কোরবানি করলেন, বিশেষ করে মাসালাটি আমাদের খেয়াল করতে হবে। অনেকে আমাদের কাছে এরকমভাবে জানতে চান, প্রশ্ন করেন যে আমরা গরু, মহিষ বা উট আমরা এরকমভাবে কয় ভাগ দিতে পারবো। অনেকে বলেছেন যে না, কোনো ভাগ দেওয়া যাবে না, একবারই দিতে হবে, না, এটি সঠিক নয়। আপনি একটা গরু, একটা মহিষ এবং আপনি এটি উঠে কমপক্ষে আপনি 7 ভাগ দিতে পারবেন। তো এই 7 ভাগের ভিতরে আপনি চাইলে 2টি ভাগ দিতে পারেন, আপনি চাইলে 3টা দিতে পারেন, আপনি চাইলে 4টা দিতে পারেন, আপনি চাইলে পুরোটা নিজে 1 ভাগে দিতে পারেন। এমনিভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আপনি কোরবানি করতে পারেন। আমরা আসলে মূলত কোরবানি করবো তো আল্লাহ সন্তুষ্টির জন্য। আমরা একটি কাজ ভুল করি, আমরা কোরবানি করার সময় কিন্তু আমরা এমনিভাবে দেখি যে অমুকের নামে তমুকের নামে একটা লিস্ট ধরিয়ে দিই যে আমার বাবার নামে, মায়ের নামে। না, নামে হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে হবে। হ্যাঁ, আমরা এটি বলতে পারি যে আমার বাবার পক্ষ থেকে, আমার মৃত্যু মায়ের পক্ষ থেকে, আমার মৃত্যু বাবার পক্ষ থেকে, বা অমুকের পক্ষ থেকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। আর নাম হবে একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য। তাই আল্লাহ তাআলা বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা নিজে বলছেন, বলো আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার কোরবানি যা কিছু আছে সব একমাত্র হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য হবে। এর জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য আমরা সকল কাজগুলি করব। আল্লাহ তাআলা তো নিজেই বলছেন, যারা তারা তাকওয়া দেখেন, এই গোস্ত, মাংস, হাড্ডিগুলো কিছুই যায় না, অন্তরে তাকওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যায়। তো সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা এই মাসালাটি জানলেন যে আমরা গরু, মহিষ এবং উটের ভিতরে আমরা 7 ভাগ দিতে পারবো। সাথে সাথে অনেক ওলামা হযরতরা বলছেন যে আকিকা দেওয়া যাবে না, কিন্তু আকিকাও দেওয়া যাবে। আপনারা বিশেষ করে আকিকার ক্ষেত্রে মেয়ে আছে যদি হয় তো মেয়ের জন্য আপনি 1 ভাগ দিতে পারেন, আর যদি আপনার সন্তান ছেলে হয় তাহলে আপনি 2 ভাগ আকিকা দিতে পারেন। আর এমনিভাবে আপনি একটি ভেড়া বা একটি বকরি বা একটি ছাগল দিয়ে আপনি আকিকা দিতে পারেন, আপনার মেয়ের আকিকা। আর 2টি ছাগল বা 2টি বকরি বা ভেড়া এটি আপনি একটা ছেলের জন্য আকিকা দিতে পারেন, আর মেয়ের জন্য আপনি একটি ছাগল, একটি বকরি আপনি দিতে পারেন। আর এটি খেয়াল রাখতে হবে যে অন্ততপক্ষে এটি আমাদেরকে অবশ্যই সকলের জন্য জানায় পর, অন্ততপক্ষে এই বিষয়টি আমাদের সকলের জন্য জানা একান্ত অপরিহার্য, যে তা হচ্ছে যে বকরি এবং পাঠা অথবা ছাগল, ভেড়া এগুলো যখন আমরা কোরবানি করব তো বিষয়টি খেয়াল করব যে এটি 1 ভাগেই, এটি 2 ভাগে দেওয়া যাবে না, 3 ভাগও দেওয়া যাবে না, আর বেশি ভাগ করা যাবে না, 1 ভাগই দিতে হবে। আর বয়সের ক্ষেত্রে আমরা যখন দেখব যে বয়সের ক্ষেত্রে মিনিমাম কমপক্ষে 1 বছর তো হতেই হবে, উট কমপক্ষে 5 বছর, এবং গরু এবং মহিষ এগুলোর ক্ষেত্রে আমরা 2 বছর দেখব ইনশাআল্লাহ, 2 বছর দেখতে হবে। তবে এরকম অনেক সময় দেখা যাচ্ছে যে 6-7 মাসের ভিতরে কিছু মোটা তাজা পশু হয়ে যায় ছাগল বকরির ব্যাপারে, যে তারা খুব মোটা তাজা এমন হয়েছে যে মোটামুটি তারা এরকমভাবে কোরবানি দেওয়ার যোগ্য, তাহলে আমরা কোরবানি দিতে পারবো ইনশাআল্লাহ। তাহলে আমরা এই মাসলাগুলি জানলাম যে মোটামুটি আমরা কয় ভাগে দিতে পারবো। আর আরেকটি বিষয় হচ্ছে যে ভাগ যেটি আছে সেগুলো আমরা খেয়াল করবো। আমরা যখন শরীক নির্বাচন করব, যে সে সুদ খায় কিনা, ঘুষ খায় কিনা, তার টাকা সম্পদ
হালাল অর্জিত কিনা এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। অবশ্যই যদি হালাল যদি অর্জিত না হয় তো অন্য যারা আছে এরকমভাবে শরীক যারা কোরবানি দিল সকলের কোরবানি নষ্ট হয়ে যাবে। এর জন্যে আমরা যে ভাগ দিব, কাদের সাথে আমরা কোরবানি করছি, তাদের টাকা, তাদের ধন সম্পদ এগুলো স্বচ্ছ কিনা এগুলো দেখতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হারাম কখনো তিনি গ্রহণ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সবসময় তিনি হালাল গ্রহণ করবেন। এর জন্যে আমরা যারা কোরবানি দেবো আমাদের টাকাগুলি স্বচ্ছ এবং আমাদের বিশেষ করে আমাদের নিয়ত সহি হতে হবে। নিয়ত যদি সহি হয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অবশ্যই কবুল করবেন। আল্লাহ তাআলার হুকুম, তাহলে আমরা ইনশাআল্লাহ পালনের মাধ্যমে জান্নাত পেতে পারবো। আল্লাহ তাআলা নিজেই বলছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি, অতএব তোমার প্রতিপালকের উদ্দেশ্যে সালাত পড়ো এবং কোরবানি তোমরা করো। যদি আমরা কোরবানি আল্লাহ সন্তুষ্টির জন্য করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই ইহকালে এবং আমাদেরকে পরকালে সফলতা আল্লাহ রাব্বুল আলামিন দেবেন ইনশাআল্লাহ। কোরবানি সওয়াবের বিষয়ে সাহাবীরা জিজ্ঞেস করলো যে ইয়া রাসূলুল্লাহ, কোরবানি যে আমরা করবো আমাদের সওয়াব কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে প্রত্যেকটি পশমে আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদেরকে সওয়াব দিবেন। শুধু তাই না, কিয়ামতের ময়দানে হাসরে এই যে হাড্ডিগুলি, শিংগুলি, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তখন দাঁড়াবে এবং তারা তখন সাক্ষ্য দিবে, আল্লাহ তাআলা তোমার সন্তুষ্টের জন্য তোমার বান্দা কুরবানি করেছে, ত্যাগ করেছে, আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল মঞ্জুর করবেন ইনশাআল্লাহ। সেই দর্শক মণ্ডলী, আরেকটি বিষয় হচ্ছে যে আমরা আসলে জবের বিষয়টা সেটি আমরা কিভাবে করব। বিশেষ করে পুরো বডিটা আছে এটা আমরা দক্ষিণ মাথা যাতে করে দক্ষিণ দিকে থাকে সেটি খেয়াল করব এবং কিবলামুখী হয়ে আমাকে জবাই করতে হবে। 4টা রগ যাতে কাটা হয়, বিশেষ করে আপনার খাদ্যনালী দুটো, আর এরকমভাবে শ্বাসনালী এবং ব্লাড যে আছে রক্তনালী, এটি কাটতে হবে। 4টা রগ আমাদেরকে এগুলো কাটতে হবে। এরপরে আমরা আসুন যে আমরা ভাগ করব কীভাবে কোরবানির গোশত। আমরা 3 ভাগে ভাগ করতে পারি। 1 ভাগ আমরা আত্মীয় স্বজনকে দিতে পারি, 1 ভাগ নিজের জন্য রাখতে পারি, আর 1 ভাগ গরিব মিসকিন ইয়েতিম যারা আছে তাদেরকে দিব। আজকে আমাদের ক্যাপিটাল সিটি সহ আমরা যেখানে বসবাস করি মফস্বল গ্রামে প্রায় জায়গায় দেখা যায় গরু জবাই দিয়েই গোস্তগুলো যেগুলো আছে সেগুলো ফ্রিজের ভিতরে ঘরের ভিতরে ঢুকায় রাখে। আপনি গরিব মানুষকে কিছুই দিলেন না, তাহলে আপনার মনটা তো কুলুষিত হয়ে গেল, বোঝা গেল যে না আসলে আপনি আল্লাহ সন্তুষ্টির জন্য আপনি করলেন না। গরিব মানুষ তাদেরকে তাদের হক রয়েছে, আপনাদের কোরবানি আপনি কিছু করলেন, গরিব মানুষের যারা আছে ইয়েতিম মিসকিন তাদের হক রয়েছে, আর হক আদায় করতে হবে। আত্মীয় স্বজন প্রতিবেশী নিয়ে এবার যারা আছে আল্লাহ তাআলা বলছেন সূরা নিসার 37 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আ'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি দিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়া বিনিস সাবিল وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا। আল্লাহ তাআলা বললেন যে 1 নম্বরে ইবাদত করো আল্লাহ, ওয়া আবুদুল্লাহ, আর ইবাদত আল্লাহ পাকেরই করতে হবে। এই পৃথিবীর ভিতরে বৃক্ষরাজি পাকপাখালি বন বনানি যে যেখানে থাকুক না কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে, আর ইবাদত তো করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা কালামে মাজিদে বলছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়াহুয়াল আজিজুল হাকীম। রয়েছে যা আকাশে আর জমিনের উপরে, আল্লাহর মহিমা সবাই ঘোষণা করে, পরাক্রমশালী তিনি হন অতিশয়, আর রয়েছেন তিনি বিশাল প্রজ্ঞাময়। আল্লাহ তাআলা বলছেন ওয়াবুদুল্লাহ, আল্লাহ তাআলার ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আর ইবাদতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন কাউকে শরীক করো না, শরীক স্থাপন করো না। সকল ইবাদত সবকিছু আল্লাহ সন্তুষ্টির জন্য হবে। সূর্যের সামনে, মানুষের সামনে, মূর্তির সামনে কোনো মুসলমান মাথা নত করতে পারে না, তারা শিরিক করতে পারে না। শিরিক মিশ্রিত ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন না। এরপর আল্লাহ তাআলা বললেন পিতা মাতার প্রতি হক আদায় করো, তাদের সাথে ভালো ব্যবহার করো। আজকে আপনি কোরবানি করছেন, যেখানে থাকেন পিতা মাতা দূরে কোথায় আছে তাদেরকে দেখতে হবে, কাছে থাকলে তো ভালো আলহামদুলিল্লাহ। ছোট্ট ছোট্ট গোস্তের টুকরোগুলি যেগুলো নরম আছে, যদি বার্ধক্য পিতা মাতা থাকে তাদের মুখের ভিতরে তুলে দেন, আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন। তাদের দোয়া এমনটি আসবে আপনার জন্যে, আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, নূর নবীজির কথা যেজন সত্য বলে মানে, মা জননীর পায়ের নিচে জান্নাত যেন জানে। সুবহানাল্লাহ। মায়ের পায়ের নিচে জান্নাত। এর জন্য পিতামাতার হক আদায় করতে হবে। আর সাথে সাথে আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের প্রতিবেশী, আবিদুল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন,
এতিম মিসকিন তাদের হক আদায় করো, প্রতিবেশীদের হক আদায় করো, আত্মীয় স্বজনের হক আদায় করো। তুমি বড় লোক, তুমি ধনাঢ্য ব্যক্তি, তুমি রিচম্যান, তুমি বড় একটি গরু তুমি কোরবানি করলে, আশেপাশে গ্রামে মফস্বলে যেখানে থাকো তার থেকে একটু দূরে তোমার আত্মীয় স্বজন আছে, পরিচিত আছে, তারা কোরবানি করতে পারেনি, কোরবানি ওয়াজিব ছিল না, হয়তোবা তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দেয়নি, তাই তুমি তাদের কাছে গোশত পৌঁছে দিবে। গরিব মানুষ যারা আছে তাদেরকে এরকম ভালো ব্যবহার করে তাদের কাছে গোশত পৌঁছে দিবে। এই হকগুলি তোমরা আদায় করবে। যদি হক আদায় করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে সফলতা দান করবেন ইনশাআল্লাহ।